বাপরে কি স্পিড বাবা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। বসে না শহরে ইট পাথরের আপনাকে দিয়ে শুরু। ঘড়ি কাটা 3:05, রেডি হয়ে নিয়েছি, আজকে ঘুরতে যাচ্ছি। সঙ্গে থেকেও আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমরা লাইব্রেরির বেশ কয়েকজন মেম্বার মিলে যাচ্ছি। প্রত্যেককেই তোমরা চেনো মোটামুটি। গুড মর্নিং। আচ্ছা, এই হচ্ছে কলিদি, ময়না বৌদি, পবিত্রদা, সীমাদি, আমরা সবাই মিলে বালাসর যাচ্ছি। বৌদি, কিঙ্করদা, অসীমদা আর আমি। হ্যাঁ, ও তো সর্বঘটে কাঁঠালি কলা আছে। এই কলিদি চুপি সারে এসে দেখো ঠিক সেট হয়ে গেছে। হ্যাঁ খুব খুশি দাদা, খুব খুশি। এতক্ষণ কিন্তু নায়কদার একটু হাসি ছিল না, দেখো একটু মানে কারোর সাথে কথা বলছিল, দেখো ঠিক জায়গায়। একবারও ডাক্তার শুনতে চাইছিল, নায়কদা বলেও ডেকেছে। তারপরে দেখবে কখনো বড়দা বলবে, কখনো ছোটদা বলবে, নায়কদা বলবে, ওকে তারপর একটু ইজি হবে। না না, এইটাই চাইছিল বলে ওই জন্য চুপচাপ ছিল, গম্ভীর হয়েছিল। 6:10 এই ট্রেন ছাড়লো। আমরা মেয়েরা মানে পুরো এই রোডটাতে মেয়েরা বসেছি, আর আগের রোডটাতে সব ছেলেরা বসেছে। মানে আমরা সিট যে যার মতো করে নিয়েছি আর কি, গল্প করতে করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা ওখানে যাবো, ঝর্ণা পাবো না। আমরা ওখানে ঝর্ণা দেখতে পাবো না। আচ্ছা আচ্ছা, এখানে এই যে কলিদি যে ব্যাগটা রেখেছিল, হ্যাঁ কলিদি ব্যাগটা রেখেছিল, কিন্তু এখানে তো সবাই ডিম টিম খায় না। ও তো এর নিয়েছে, অর্ডার করে ব্যাগ নিয়েছে। পৌঁছে দিয়ে গেছে, তার আগেই কলিদি ব্যাগ রেখে ফেলেছে। আমি রেখে দিয়েছি, কলিদি বলছে এখানে সবাই ডিম টিম খায়। এটা তো ওয়াটারপ্রুফ ব্যাগ। দেবুদা বলেছে ওয়াটারপ্রুফ ব্যাগ, ধুয়ে দেবে। কলিদি বলছে এর মধ্যে বেশি কিছু নেই, শুধু ছাতা আছে, সে বৃষ্টির জলে ধুয়ে যাবে। সিট বেল্ট দেখেছেন? कृपया ध्यान दीजिए, सफाई या एसी संबंधित कोई भी समस्या है तो मैगजीन पॉकेट में रखा हुआ लिफलेट में दिए हुए नंबर पे कॉल कीजिए। আমার তো আপনি তো বেরিয়েছে একটু, বাকি যারা সিট বেল্ট নেই তারা গেলে অসুবিধা নেই। ওই যে কাগজ পড়ছে ওরা, তাই বলছি সব লেখা তুলে নেবেন, আমরাও পড়বো খানিকটাতে, আমাদের জন্য রেখে দেবে। Express, operated by Indian Railways. This train has 18 chair car and 2 executive chair car. এবার ওমলেট এগুলো কি করবে? এই তো খেতে হবে, আর কিছু করার নেই, সব তো ধুতে হবে বাড়িতে গিয়ে। না না, আপনি
আপনি নিন কাগজটা কেন নষ্ট করবেন? কাগজটাও এটা হয়ে যাবে কিন্তু কাগজটা ধুতে পারবে না। কি আছে দেখো, একটা কেক আছে, ব্রেড, ব্রাউন ব্রেড, অমলেট, আলু ভাজা, আর ওখানে যখন গেছিলাম তখন এই খাবারগুলি ছিল। কি নাম দিয়েছে? ফ্রেঞ্চ ফ্রাই ওই যে ভুট্টা কর্নফ্লাওয়ার আর দিয়েছে আমুল, আর দিয়েছে সস, জ্যাম। এটা কি ওয়েস্ট হোয়াইট না কি বাবা বুঝি না, সস পেপার, এটা দিয়েছে টমেটো, হাত মোছার জন্য। 5 স্টপেজ হচ্ছে খড়গপুর, তারপরে স্টপেজ হচ্ছে বালাসোর। আর আমার এই নিয়ে সেকেন্ড টাইম এই বন্দে ভারতে যাওয়া। তা প্রথমবার গেছিলাম শান্তিনিকেতন, আর এইবার এই বালাসোর যাচ্ছি। এই নিয়ে 3 নম্বর হচ্ছে। কটায় আমরা চা খেলাম? আমরা 4:30 হ্যাঁ 4:30 চা, তারপরে এখানে 6:30 খেলাম আবার চা, মশলা চা। এবার মানে এতবার সকাল থেকে খাওয়া হয় না, খুব বেশি হলে 2বার, তাও আবার মানে সকালে একবার আর একটু ব্রেকফাস্ট করার সময়। তো ব্রেকফাস্ট করার ঠিক আছে খেয়ে হাততালি দিয়েছে বলে খুলেছে। হাততালি দিয়েছো তারপরে দরজা খুললো নাকি? আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা এখন হই হই করে চললাম। সবাই দেখছি ম্যাচিং পরে এসছে। অসীমদা, সীমাদি তো একদম মানে দারুণ ম্যাচিং হয়েছে। দাদা বৌদির খুব সুন্দর ম্যাচিং ড্রেস হয়েছে, কিন্তু আমরা দুজন ম্যাচিং করি কোথায়? যেমন ইয়েকে তাপসের বউকে তাপসী বলতাম না, এখন কিন্তু একটা কথা বেরিয়ে গেল আমার, অসীমা। সীমা বলতে কি বললাম? এখানে আমরা অনেক ছবি তুললাম, তারপরে পেট তো ভরা, ব্রেকফাস্ট তো হয়েই গেছে। এবার আমরা ঘুরবো খালি। চিং বন্ধ। আমরা সব মেয়েরা একটাতে যাচ্ছি আর ছেলেরা একটাতে, মানে আমরা ছেলেদেরকে সব আলাদা করে দিয়েছি বসবার সময়। তাই হ্যাঁ, জয় জগন্নাথ। হিসেব রাখো ফাইন। গান শুনতে শুনতে, গান গাইতে গাইতে, আবার নাচ করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা থাকছি উড়িষ্যা ট্যুরিজমের পান্থনিবাসে, একদম সমুদ্রের পাড়ে। চলো এবার আমরা রিসোর্টে ঢুকি, আর ওখানকার পরিবেশ কীরকম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমরা পৌঁছে গেছি। জগন্নাথের ছবি তুলেছো? জগন্নাথ ঢুকতেই জগন্নাথ। আচ্ছা, এখানে তোমরা যদি আসতে চাও আগে থেকে বুকিং করে আসবে। আমরাও আগে থেকে বুকিং করেছি। আর আমরা সব ঘর একরকম পাইনি, 3টে সুপার ডিলাক্স পেয়েছি আর 3টে এসি ডিলাক্স পেয়েছি। তো ভাগাভাগি করে আর কি থাকতে হবে। আশেপাশের পরিবেশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। 10:17 আমরা পৌঁছে গেছি। সব একরকম রুম পাওয়া যায়নি, এইটা মানে এরকম 3টে রুম পাওয়া গেছে। হ্যাঁ, একটু দেখান আপনাদের রুম ট্যুর করুন আপনি। আলমারি, এখানে জল রয়েছে, এখানে রাখতে হবে। কি কি দিয়েছে দেখান, কি কি দিয়েছে দেখান। কভার আছে, একটা কাভার্ড আছে, ব্ল্যাঙ্কেট,
টাওয়াল আছে, টাওয়েল আছে, টিভি আছে, জলও দিয়েছি, আর এখানে ওয়ার্ড্রোব আছে, এই পাশে ওয়ার্ড্রোব তোমার বাদে। আচ্ছা, এখানে টিভি ইউনিট আছে। এটা ওয়ার্ড্রোব আছে। টয়লেট। আচ্ছা, এটা হচ্ছে ব্যালকনি। খুলুন, ব্যালকনিটা খুলুন। বাহ, ঘর বাবা, ঘর কিন্তু খুব সুন্দর পেয়েছে। এটা ব্যালকনি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। সমুদ্রের হ্যাঁ, বাহ, বাহ, সুন্দর। বেশ বড়। আচ্ছা, এটা দাদা বৌদিদের রুম। এখানে একটা আয়না রয়েছে আর এসি। গেস্ট ঘর আছে, হ্যাঁ হ্যাঁ, বাহ, বাহ, জায়গায় হয়নি। বৌদিদের রুমটা আমি ট্যুর দিয়ে দিলাম, আমাদের একটু পরে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আমাদেরও তো এরকম রয়েছে ব্যালকনি, হ্যাঁ, তোমাদেরও এই সমুদ্রের দিকে? কিন্তু এই তো লাইনে। আচ্ছা, আমরা দোতলা থেকে ভালো সমুদ্রটা দেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ, আর বাথরুমটা দেখান। ভালো, ভালো। হ্যাঁ, কি কি দিয়েছে সেটা আর কি দেখাবার জন্য। একটা বেসিন আছে, হ্যান্ড ওয়াশ, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, তাই তো? মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। স্পেশিয়াস বড়। সমুদ্র বলছে 2-3 কিলোমিটার হেঁটে গেলে তবে তুমি জল দেখতে পাবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছি। না, এ তো জোয়ার এসছে বললাম, জোয়ার এসেছে। জোয়ার এসছে। এখানে লন, এটা কলিদির ঘর, এটা পবিত্রদাদের ঘর, আর এটা নাইদাদের ঘর। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, গ্রাউন্ড ফ্লোরে আছি। তো আমাদের এখানে এই যে একটা ড্রেসিং টেবিল, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে দুটো চেয়ার আছে, টিভি আছে, একটা ড্রেসিং টেবিল আছে, এসি আছে, এখানে ওয়ার্ড্রপ আছে। আমরা আর অসীমদারা আমরা এই পাশাপাশি দুটো রুম নিয়েছি। আর দাদা বৌদি, নায়ক দ্বারা, কিঙ্কর দ্বারা দোতলার রুমে আছে। তো ওই ঘরগুলো দেখিয়ে দিয়েছি আর এইগুলোও দেখিয়ে দিয়েছি। 5টা ফ্যামিলি এসছি আমরা। আমরা এখন সমুদ্রের পাড়ে যাচ্ছি। ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি কিচ্ছু, তো এসেই সমুদ্রের পাড়ে ছুটেছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো না কত কি আছে। আগে ছিল না কিন্তু। আমরা পরে সব দেখবো, সারাদিন তো আছি বলো, সব দেখবো। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইতাম যদি, থাইকা যাইতাম এই সাগরের পারে, আর ঝিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবনটারে। জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। একটা ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। এমন একটি মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। ওই ঝিনুক খুঁজতে খুঁজতে দুধ পুড়ে যাবে। অনেক পেলাম, ভালোবাসা পেলাম না, স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো আমরা সমুদ্রের পাড়ে ঝিনুক পোড়ালাম, কিছু ছবি তুললাম, আর সমুদ্র দেখলাম অনেক দূরে। বৃষ্টি পচে বই আছে ছাতা দেখে। এই আরো দূরে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, এবার মানে খানিকক্ষণ আগেও জোয়ার ছিল, এতটা জল ছিল। সন্ধ্যে 6টার পরে আমরা জোয়ার পাবো। হ্যাঁ, তখন আবার বৃষ্টি যদি থাকে তাহলে আর আসতে পারবো আমরা না। 6টার সময় বেড়াতে যাবো, আর আমরা রাত্রিবেলা আসবো। আচ্ছা ঠিক আছে। বাবা, তাড়াতাড়ি কে কতটা বেশি খেতে পারে? তোমার দাদা যেটা নিয়েছে তার মধ্যে নেওয়া আছে, তার তো ভাগটা নিতে ও আচ্ছা আচ্ছা, এইটার ভাগটা নিতে হবে। ভদ্রতা করে একটুও না দিই কি করে। হ্যাঁ সেই তো। স্নান টান করে এসে এখানে এই যে আড্ডা দিচ্ছি সবাই মিলে। সবাই একজনের দিকে তাকালে তো সুন্দর।
হ্যাঁ আরে দুই তরফই হয়, আমি ড্রাইভার হয়, আমি লোক পারাপার হয়, যেমন পুরো দেখেছি। হ্যাঁ, এখানে খুব ভালো আড্ডা দেওয়া যাবে। এই জায়গাটা এত সুন্দর, একদম আমরা এখানে সন্ধ্যাবেলা একটা আড্ডা দেবো। আপাতত আমরা লাঞ্চ সারবো, তারপরে দেখি কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম হয় সেটা তারপরে দেখা যাবে। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। বাইরে বৃষ্টি পড়ছে, সেজে গুজে তো রেডি, কিন্তু বেরোবার মনে হচ্ছে উপায় নেই। দেখা যাক কী করা যায়। আমার কতকে ফোন করলাম, দেখি তুললো না, কোথায় বেরিয়েছে কে জানে। আমি যে ড্রেসটা তৈরি করেছিলাম সেই ড্রেসটা আজকে পরেছি। আমরা যেখানে রয়েছি একদম সমুদ্রের পাড়ে। ড্রেসটা কেমন লাগে? একদম ঠিক আছে, একদম ঠিক। আমরা এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়েছি। আমার কথা মানে নাছোড়বান্দার মতো করছে, চলো 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 চলো। আমরা আর কলিদিরা বেরিয়েছি, আর সবাই কী করছে জানি না। আসবেন এখানে কলিদি আমার মতো, এই যে আমি যেরকম কানের পরেছি সেরকম কানেরই কিনছে। বলছি মাছ পরবো না, মাছে আস আছে। জয় জগন্নাথ। আমরা এখন বুড়িবালামের তীরে এসেছি। এখানে নদী আর সাগর মিশেছে। হ্যাঁ, মোহনা। তো আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। বৃষ্টির ওয়েদার বলে মানে আমরা ঠিক এনজয় করতে পারি না। এখানে বোটিং করা যাবে। আর এই হচ্ছে মন্দির, ব্যাক ক্যামেরায় দেখাই। খালি পায়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রচুর মাছ, প্রচুর মাছ। আরে বাবা, এইভাবে মারামারি করছে। বাবা সাদা আছে, কত কালার। হ্যাঁ, এতেই কত মরে যাবে, মারামারি করতে করতে খাবে কত। এদিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, ওটা খেয়ে নিল, খেয়ে নিল গোটাটা। দাঁড়ো 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 দাঁড়ো, দেখি ঠেলা মারে নাকি। হ্যাঁ, তুমি পেছন ঘোরো। হ্যাঁ, বাচ্চারা বুঝি এই ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। ওই যে ঠেলা মারছে। বাবা, এই বেরোতেও ঘরে ঢোকার জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা কোথাও বেরোতে পারবো না। আর আমরা এখন গোল করে বসেছি। এটা বেশ মানে কি বলবো, গোল টেবিল বৈঠক হচ্ছে। আমরা এই বৃষ্টিটা উপভোগ করবার জন্য কিছু চিন্তা ভাবনা করেছি। আর আমি বলছিলামই তোমাদের যে কিছু চিন্তা ভাবনা করেছি আমরা এখানে এসে এনজয় করব বলে। তো আমরা কিছু গেম খেলবো। হ্যাঁ, আমরা কিছু গেম খেলবো। তো ছেলেদের আলাদা থাকবে, মেয়েদের আলাদা থাকবে, আর কাপেল গেম থাকবে। 3টে গেম হবে। তো গেমের ভাবনা চিন্তা আমার জানি না কার কতটা ভালো লাগবে। তো এখানে সবাই কি উৎসাহ নিয়ে বসেছো? হ্যাঁ, উৎসাহ আছে কি? 100 বার। ওরে বাবা, 100 বার 100 বার এই আনন্দটা মিস করা যায় না। 100 বার সবাই সবাই একদম মানে কি বলবো, চানাচুর আছে, চাট। এই যে মানে একটু চানাচুর। মন মরা হয়ে আছে, কেননা বাইরে হ্যাঁ। বৃষ্টি হচ্ছে। তো রেডি? একদম। আচ্ছা, আগে কি খেলবে? মানে ছেলেরা আগে খেলবে না মেয়েরা আগে খেলবে? ছেলেরা আগে খেলুক, দেখে ছেলেরা নিই। ছেলেরা খেলবে, তাই তো? ছেলেরা দেখি তারপর আগে আমরা। খেলে ঝুলিয়ে দিই, আমরা তখন তার থেকে বুদ্ধি নিয়ে হ্যাঁ, ওটাই আমিও বলছি। আবার লাগেজটা এই কারণেই বেশি হয়েছে। তোমরা যে যতই যা বলো, এইগুলোর জন্য বেশি হয়েছে। এবার এক এক করে ঝোলা থেকে আমার বেরোবে। আগে ছেলে কত কি নিয়ে এসছি, একটা চুবড়ি। এটা কোনো গিফট না, প্রাইজ না এটা।
একটা চুবড়ি। এই চুবড়ি কিন্তু খুব কাজে দেয়, ছোট ছোট মাছ ধুতে, শাক ধুতে, ও কিছু চাপা দিতে। আর এইরকম এটা তো নতুনই খেলে। না, নটুর জন্য দেওয়া হয়েছিল, কিন্তু নটুর মোটে পছন্দ না। এটা হ্যাঁ, সীমা হলে ভালো হয়, নাতিকে গিফট করতে পারে। সুন্দর, কি সুন্দর বলে, মানে আরো ছোট থাকে, অনেক ছোট থেকে অনেক ছোট এই থেকে। কালার ওইটা বসাবে আর এটা কালার আচ্ছা। একদম সঠিক এটা বাচ্চাদের, এগুলো তো বাচ্চাদের এটা হচ্ছে ছেলেদের গেম। এই চুবড়ি থাকবে, চুবড়ির মধ্যে এই রিংগুলো কে কটা ফেলতে পারে, একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, কে কটা ফেলতে পারে। ওটা ঢুকবে না কেন? হ্যাঁ, ঢুকবে না? হ্যাঁ, তাহলে এটা আলাদা তাহলে এই ব্যাগটা আলাদা আলাদা করতে করে হবে। তো আলাদা না, আলাদা আলাদা করে রিং আলাদা। এটা না, এরকম ওগুলো সব খুলে দেবে এই যে এরকম করে নিয়ে ফেলবেন। এর মধ্যে যাবে না, যদি না যায় আমার ব্যাগ খালি করে দেবো, ব্যাগের মধ্যে ফেলবেন। ব্যাগের মধ্যে এর মধ্যে কখনই যাবে। ঠিক আছে, এখানে 5টা রিং আছে, এই 5টা রিং। ঠিক আছে, আমার ব্যাগটা খালি করি। ব্যাগটা দেখি একবার ছুঁড়ে ওরা যায় নাকি। হ্যাঁ, আচ্ছা দেখো একটা যায় নাকি, তাহলে বুঝতে পারবো। ইয়ে ঢুকে গেছে ছবি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, ঠিক ঠিক আও, দারুন দারুন। একটা ফার্স্ট ক্লাস এবার নায়কদা, সবাই হাততালি দাও যাতে। এটা কিছু ডিসকোয়ালিফাই। ও দারুন দারুন। একটু ঠেলে দিচ্ছি এবার কিঙ্করদা, পায়ে পায়ে হাততালি। হাততালি। ও দারুন। ও দুটো। পুরো হাতটাই অর্ধেক চলে যাচ্ছে হ্যাঁ, সেই তো। এটা ঠিক না। এইটুকুনি ছুটছে হাতটা এখনো এবার অসীম দা, অসীম দা না, এবার অসীম দা। এই এই যা। এ বাবা, ঠিক আছে ঠিক আছে। ইচ্ছা হলো তাই এইবার এবার আমার কর্তা দেখি। হ্যাঁ, ভিতরে তো ফেলেছিলাম অনেক কাজ করে। এটা একটু বড় হলে জাম্প করে যাচ্ছে। এই যা। এ বাবা, একটা একটা ট্রাই বেকার হয়েছে তো। আচ্ছা, তাহলে দুটো দুটো হয়েছে, আবার একটা একটা হয়েছে। দুটো 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 হবে, দুটো। আর নায়কদারও দুটো। তাহলে আবার কিঙ্করদা নায়কদা আবার আবার ট্রাই বেকার আগে হবে। এবারে ওদের দুজনের মধ্যে যে সে ফার্স্ট হবে আর যে পারবে না সে সেকেন্ড হবে। ছবি বেরিয়ে যাচ্ছে। আমরা দুজনেই যদি একটা না করতে পারে আমরা যে বেশি ফেলবে সে ফার্স্ট হবে। না, একটা ফেলতে না পারলে আমরা পেয়ে যাবো। আমরা তো একটা পেয়ে একটা তো হয়েই গেছে। ও বাবা, না একটা, ওরে বাবা, দুটো। এই কি করতে লম্বা হাত হাত দিয়ে একটু ফেলো না, হাত দিয়ে ফেলো না। এই ভিড়ে একটু সামান্য একটু সামনে হ্যাঁ কি এত লম্বা হাঁটু যাচ্ছে না যা। নায়কের না হলো সেকেন্ড, না হলো সেকেন্ড। আবারও একটা। এবার এবার ফাইনাল। এবার এবার হ্যাঁ, এবার দাদা, এবার এক, হ্যাঁ এই আরেকটা আছে।
ও দুটো দুটো হলেই ব্যাস, আর করতে হবে না। হ্যাঁ ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা দেখি কটা হয়। ও বাবা, চারটে! ও জিও, দারুন দারুন, সাবাস সাবাস। হ্যাঁ হ্যাঁ, মানে দাদা চারটে, এই প্রথম চারটে পড়েছে। আর ফার্স্ট নায়ক দা, সেকেন্ড কিঙ্কর দা, কোথায় কিঙ্কর দা, হাত তুলুন। আর থার্ড এবার 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 মেয়েদের। হ্যাঁ, এই গেমটা হচ্ছে মানে যে খেলবে তার চোখটা বাঁধা থাকবে, আর এই থালাটার মধ্যে একটা চুড়ি দেখতে পাচ্ছ। এই চুড়িটা মানে যে কেউ এরকম ভাবে দাঁড়িয়ে বসিয়ে দেবে, আর যার চোখ বাঁধা থাকবে সে এখানে এখানে কিছু রাজমা আছে সেগুলো ফেলবে। এবার চুড়ির ভেতরে যতগুলো ঢুকবে 5 বার হবে, যতগুলো হবে সেটার কাউন্ট হবে আর কি, কটা রাজমা বেশি পেলো। হ্যাঁ সেটা বন্ধ না। হ্যাঁ বেশি ওপর থেকে না, তাহলে ছড়ি ছড়ি একটু পরিধি করে খোঁজা যাবে। দেখলে হবে না কিন্তু। না দেখবো বা এটার ব্যবস্থা করেছো, তার তো একখানা মর্যাদা দিতে হবে। এটা আগে একটা তুমি দেখিয়ে দাও না যে কত দূর থেকে ফেলবে। ওই প্রথমে যে ফেলবে ওরকমই ফেলবে, প্রথম যে ফেলবে। হ্যাঁ, আপনি আপনার এই যে দেখুন এইরকম ডিসটেন্স থেকে আপনি ফেলবেন। হ্যাঁ 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 হ্যাঁ। আর থালাটাকে থালাটা আমি যে কেউ ঘুরে দেবে। আচ্ছা আপনার এইভাবে ধরুন এইটা ডান হাত, হ্যাঁ এখান থেকে নিয়ে ওই রাজমা নেওয়াটা নাকি হেল্প করে দেবে, সেটা ব্যাপার না। ঠিক আছে। পুরো রাজমাটা যদি নিতে পারো রেডি আছে। একবারই 5 বারটা অনেক বেশি, 3 বার করো। হ্যাঁ 3 বার করলেই ভালো হবে, সেই সবার জন্য 3 বার থাকবে। হ্যাঁ বৌদি ভালো প্ল্যান নিয়েছে, চারদিকেই খোলাছে, যেখানে না এক জায়গাতে থাকবে। গুড প্ল্যান। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। চোখটা খুলে তুলে গুনুন কটা হয়েছে। 3 বার এ মা! 3 বার 2 2 4 একে 5টা। এবার শুরু মা বৌদি। আর স্বামী স্ত্রী দুজনের প্রাইজ পেলে সেটা ক্যান্সেল হবে। তাহলে খেলবো না। তাহলে খেলবো না, যা। ওর বর পেয়ে গেছে না? ধারা বাড়িয়ে দিয়েছো? ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখতে না পাচ্ছি। না না, না, আওয়াজ হবে তো। আমি দেখতে পাইনি, আওয়াজ হবে না। তাহলে কটা আঙুল, কটা আঙুল, কটা আঙুল, কটা আঙুল? কটা আঙুল বলুন? 10টা। হ্যাঁ দেখতে পাচ্ছ ঠিক জায়গাতে, হ্যাঁ দেখতে পাচ্ছি কিন্তু। 3 বার হয়ে তিনবার গেছে। হয়ে গেছে। তিনবার হয়ে গেছে। খুলুন। একটাও পড়েনি। খেলাটা ভালো খেলা। হ্যাঁ না না ওরা দাঁড়ালো না তো। হ্যাঁ নাড়াক ওই নাড়াক। বরঞ্চ দেখেও আমি ভাবলাম নিশ্চয়ই পড়েছি। ও বাবা রে, সাইড করে ভালো, সাইড করে। গান্ধারী চোখ বাঁধছে। এই নাও দাঁড়াও। এও দেখতে পাচ্ছে না, আমরা বুঝলো কি হবে? হ্যাঁ একদম দেখতে না আমরা বুঝলো কি হবে? হ্যাঁ ঠিকঠাক জায়গা ফেলবে, শিওর দেখতে পাচ্ছে। হয়ে গেছে। এই লাস্টে পড়ে গেল ছিটকে, লাস্টে ছিটকে পড়ে গেল। ছিটকে পড়ে গেছে, চারটে। নাও। না। আরে বাস ওরে বাবা, হয়ে গেছে, একবারই হয়ে গেছে। ও যা করে দিয়েছে, ও যা করে দিয়েছে। এই আগে পড়তে করো, আগে পড়তে করো, আগে পড়তে করো, আগে না পড়তে এর করো। থেকে বেশি যদি আবার হয়ে যায়, একটাও হতে পারে, আবার বেশিও এর থেকে বেশি হবে না। না না, চুড়ি তো উপচে পড়ছে, চুড়ি তো উপচে পড়ছে। আরে তবুও করে একটাও যাতে না হয়। তাহলে ও কষ্ট করে প্রাইজ নিয়েছে, ওই নিয়ে গেল, বড় বাজে লাগে। হ্যাঁ। তাতে কি আছে, খেলা তো খেলা। নাড়িয়ে দাও, থালাটা নাড়িয়ে দাও। থালাটা নাড়িয়ে দাও। আরে নাকের নিঃশ্বাসটা দেখে নিল করে, নাকের নিঃশ্বাস দিতে পারছি না। রেডি, স্টার্ট।
করে চারদিকে দিয়ে হুম। পড়েই পড়বে। চুরিতে হাত লেগেছে। সেটা তো আমি দেখে করছি না। হ্যাঁ, ঠিক আছে। কটা? 15 2, 20 হবে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 19টা। বাস্কেট আর এই একটা প্লেট। তুলে ওখানে রেখে হ্যাঁ, বাস্কেটটা থাকবে দূরে। 1 মিনিটে যতবার আসা যাওয়া করতে পারবে তো? হ্যাঁ 1 কিন্তু মিনিটের মধ্যে মানে সৌরভকে কাপের পাটা নামাতে হবে। একটা করে হাত জোড়া থাকবে আর একটা হাতে দুজন প্লেটটা ধরবে। এবার এটা যতটা তুলবে তুলে নিয়ে 1 মিনিটের মধ্যে যতটা গিয়ে ওখানে ফেলতে পারবে। এটা হচ্ছে গেম। তাতে চলো তাতে প্রথমে যেতে হবে। করবে রাজমা কটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই count আচ্ছা করবে। যাওয়ার সময় হাত ধরে আসবে, যাওয়ার সময় হাত ধরে আসবে? হ্যাঁ হ্যাঁ হাতটা সাথে না মানে এটা আপনি হাতে মুঠো করে এরকম করে ধরে নিলেন তা হবে না। না না না, এইটা দিয়ে যাওয়া আসাটাও হাত ধরে যাওয়া আসা করবে। হ্যাঁ হাত ধরে যাওয়া আসা করতে হবে। মানে না না কাপেল হলেন কি করে? অনেকদিন পরে হাত ধরে যাওয়া তাই না? নিন, সুমা পাড়া নামাও। স্টার্ট কে বলবে? আপনি স্টার্ট বলবেন, আপনি স্টপ বলবেন। স্টার্ট। অনেকটা তুলেছে। জোর জোর ছুটছে বলেছে হাঁটতে পারে না। কি আয় তবে সহচরীটা কি হলো? ছুটছে দেখো। কি হলো এখনো হচ্ছে না টাইম শেষ? আমার তো 100 উপর হয়ে যাচ্ছে। স্টপ। যা যা একদম কাছে গিয়ে আর হলো না। একই সেম আগের বারও তাই। সবাই বলো এনজয় করছো কি? হ্যাঁ ভীষণ হবে, ভীষণ ভাবে। খুব ভালো লাগবে। হ্যাঁ সত্যি তাই, একদম। নয়তো যেটা ঘরে গিয়ে এই এখন থেকে ঘুমানো হতো 12টা থেকে ঘুমলে এখন গোনা হচ্ছে কটা। 107 107টা করেছে দাদা বৌদি। এটা এই করলে হলো তো, মানে 3 বার যাই হোক এখানে ধরলে কি বলতে পারো? না না ও সেকেন্ড ওটা নিয়ে গিয়ে ফেলতে পারলো না, ওটা একটা ব্যাপার আছে না। আমরা রেডি হোক আগে। রেডি? আচ্ছা স্টার্ট। হ্যাঁ হাত ছেড়ে হাত ছাড়লে দিয়েছিল। হবে না কিন্তু। হ্যাঁ ওড়না ওড়না তুলেছে। বললে তুলে কি হয়েছে? ডিস্টোরি। এ কি হচ্ছে? স্টপ 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 স্টপ। তাও কম হয়নি মনে হচ্ছে। নায়কদার নায়কদাদের এই কোনো 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 কত? 73। আচ্ছা যেটা মনে রাখবে না। হ্যাঁ নায়কদা 73 107। এবার হবে কলিদি কিঙ্করদা কলিদি। হ্যাঁ কর্তা ইচ্ছা করো তো, কর্তা বড় বড় স্টার্ট। আস্তে আস্তে যাবেন যাবেন। উৎসাহ দাও উৎসাহ দাও। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, অনেক সময় আছে। হ্যাঁ হ্যাঁ অনেক সময় আছে। সব ফেলে দিও না, আমাদের জন্য রেখো কিছু। ব্যাস 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 ব্যাস। অনেকটা তুলেছে। আমি ওয়াকাও দিয়ে দিলাম। এ আমাদের আমাদের তো আর কিছুই থাকবে না, রাজমা তো সব পড়ে টড়েও যাচ্ছে। আমরা- এরা সব প্রাইজ নিয়ে চলে যাবে। ওরে বাবা এ 4 বার হয়ে যাবে, 4 বার হয়ে যাবে পুরো প্লেট। 3 বারের বেশি হচ্ছে না। প্রচুর প্রচুর 107 ক্রস করে যাবে মনে হচ্ছে। দাও দাও হ্যাঁ গুনুন। কতটা নিতে শুরু করছি কোনটা? হ্যাঁ রেডি হও তারপরে স্টার্ট বলবো। এরকম
কোন দিকে নেবে তুমি বলো। তুমি যেরকম বলবে সেরকম দিতে। নিচু হ আগে স্টার্ট ওয়েট করা যাবে না যা উঠছে নিয়ে দৌড়া যা উঠবে নিয়ে যাও। বাপরে কি স্পিড! কুইক 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 চার বাড়াবে কুইক 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 স্টপ স্টপ দৌড়েছি কিন্তু মনে হচ্ছে না হবে। হবে অনেক কিছু না, অনেকগুলোই হয়েছে। দুবারই প্রথম দুবার যেরকম হ্যাঁ অল্প অল্প। হ্যাঁ তাহলে বেরিয়ে গেছি। এই ও বেরিয়ে গেছি 87 হয়ে গেছে মানে রেকর্ডটা কত করে 97। প্রাইসটা নিয়েই যাচ্ছি কাপেল গেমে। শ্রেয়া প্রাইসটা পাচ্ছি। এটা না পেলে আমার মান ইজ্জত থাকতো না। কত কত হলো? 160, 97। না সীমাতিদের বেশি 115, 160 আর আমাদের 97, 87, 73। তো যাই হোক মানে প্রাইসটা আমার পেতেই হতো। আমি ভাবছিলাম এটা না পেলে আমার নাক কান কাটা যেত। তার কারণ হচ্ছে প্রাইস দেখে সে আগেই বলেছে এটা কিন্তু আমার। তো যাই হোক নিয়ে যাচ্ছি আমরা। প্রাইজ ডিস্ট্রিবিউশন করবে কে? দাদাই করবে। দাদা করবে। হ্যাঁ সেটা নায়কদা দেবে। না ওটা ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয়েছে? সেটাতে ফার্স্ট হচ্ছে নায়কদা, হ্যাঁ সেকেন্ড সেকেন্ড হয়েছে দাদা না কিঙ্করদা। কিঙ্করদা হ্যাঁ ওটা নায়কদা ফার্স্ট। নায়কদা ফার্স্ট না ওটা না প্রথমেই ফার্স্ট হয়ে গেছে না। সেকেন্ড আপনি থার্ড। ফার্স্ট হয়েছে অসীমদা সীমাদি দুজনে, এটা তো কাপেল গেম। আর সেকেন্ড হয়েছে দাদা বৌদি। হ্যাঁ হ্যাঁ পবিত্রদা, রীতা বৌদি, শঙ্করী পাঠক আর হয়েছে আর দেবদাস পাঠক। হাত তোলো। আমার 3 দিনের মধ্যে ধার হয়েছে। না 5 জনের মধ্যে। 5 জনের মধ্যে বলে শুনতে ভালো লাগে। করে এনেছে এটা তো মেনে মেনে হ্যাঁ এর জন্য অনেক বড় করে হাততালি দাও। এর জন্য সবাই হাততালি দাও। এর জন্য তোমাকে একটা বাবা এই প্রাইসটা কতজনকে দেবে গো? ওই প্রাইস আচ্ছা এবার প্রাইজ গুলো কি আছে সেটা দেখো। প্রাইজ প্রথম এই প্রাইসটা কে দেবে তাহলে? শুরু মানে অসীমদা দিক। না আমি বলে দিই এইটা অ্যাকচুয়ালি যাদের দুর্গন্ধ গায়ে না এটা এটা অসীম বৌদের। না বৌদেরটা না, এটা তো অসীমদা বলে দেবেন ফার্স্ট সেকেন্ড থার্ড বলে দেবেন। হ্যাঁ 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 প্রায় হ্যাঁ যে কোনো একটা দিলেই হবে কিন্তু ফার্স্ট আসো তুমি ওখানে সবাই জোরে করে হাততালি দেবে। আচ্ছা নাম ধরে ডাকবেন। প্রথম হ্যাঁ দ্বিতীয় সুকান্ত ভট্টাচার্য ব্যানার্জি। ও কি হাততালি, কলিদির হাততালি দেখো। হ্যাঁ তৃতীয় সবাই বড় করে হাততালি দাও। দারুন হাততালি। মেয়েদের মধ্যে মেয়েদের খেলায় প্রথম হয়েছে সীমাদি, চুরিতে রাজমা ফেলা সীমা ভট্টাচার্য। সেকেন্ড হয়েছে আমি চুরিতে রাজা ফেলায় সেকেন্ড হয়েছে শঙ্করী পাঠক।
বৌদি দিচ্ছে না, দেখা যাচ্ছে। বৌদি দিচ্ছে না, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। বৌদি হাত তুলে দিচ্ছে না, দেখা যাচ্ছে। এই যে gift। আচ্ছা, এবার এবার তৃতীয় হয়েছে আমাদের বৌদি রীতা চক্রবর্তী। অনেক অনেক কষ্ট তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। রীতা চক্রবর্তীকে দিচ্ছিল। ঠিক আছে ঘুরিয়ে দিন দেখান কি। হ্যাঁ দারুণ দারুণ হাততালি কম কেন তোর? হাততালি। আরে বাহ আচ্ছা, এবার এটা কাপেল গেমে প্রথম আগেরগুলো হয়েছিল তোমার ঘেমগন্ধ যাদের গায়ে। এই বাজে ঘেমগন্ধই না হয়, কিন্তু শেষ হয়ে যায়। এটা হচ্ছে পাখা, হ্যান্ড ফ্যান। তাহলে এগুলো কি মানে যারা পাচ্ছে। এটা কাপেল গেমে প্রথম হয়েছে সীমাদি আর অসিন্দা, আর পুরস্কার তুলে দিচ্ছে নায়েকদা। ছুটে গিয়ে রাজা খেলা। হ্যাঁ, আমি কিন্তু প্রচুর ছুটেছি, যাই বলো তাই বলো। আমরা চারবার করেছি। এবার সেকেন্ড হয়েছে পবিত্রদা, রীতা বৌদি, আর পুরস্কার তুলে দিচ্ছে নায়েকদা। ছুটে গিয়ে রাজা খেলায় তৃতীয় হয়েছি আমরা। হাততালি 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 দেবদাস পাঠক, শঙ্করী পাঠক তৃতীয়। পুরস্কারগুলো খুব ভালো ছিল। আরজি রেখেছিলাম আমি, এবং সেটা সকলে মূল্য দিয়েছে, বেশ ভালো লাগলো। অনুমোদন করেছে। অনুমোদন করেছে সকলে, এবং আমরা বেশ আনন্দ করলাম। আমার মনে হয় সকলে খুব এনজয় করেছে। শঙ্করীকে সকলে শঙ্করীকে অসংখ্য ধন্যবাদ। আমরা শঙ্করীকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। ভীষণ আনন্দ পেয়েছি আমরা। আচ্ছা, না একদম মাথা নিচু করে বসে আছেন। এনজয় করেছিলাম। হ্যাঁ, আর এটা তো খুব এনজয় করেছি। এই যে ও সীমাদি এখন হাওয়া খাওয়া শুরু করে দিয়েছে। ওটা মনে হয় শেষও করে ফেলেছে মনে হয়। নষ্ট আচ্ছা, কে কি পুরস্কার পেয়েছো? মানে এই কাপেল কি পুরস্কার পেয়েছে দেখি। এই কাপেল এই দুটো পুরস্কার পেয়েছে। আচ্ছা, সব থেকে বেশি পুরস্কার পেয়েছে এই কাপেল, 3টে পুরস্কারই জিতেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কাপেল মানে একটা পুরস্কারই পেয়েছে। আমাদের ডিনারের মেনুটা দেখে নাও। ডাল রুটি আর স্যালাড। দরজা খুলে দেখছি ঘরের মধ্যে ইঁদুর ঘুরছে। এখন শুতে খুব ভয় করছে। মানে মেনটেনেন্স বলো খুব খারাপ। মানে আমরা নিচের ঘরে আছি, আমরা রুম পাইনি, আমরা এসি ডিলাক্সে আছি, এসি সুপার ডিলাক্স। এই রুমের অবস্থা এই যে এরকম, ব্যবস্থাপনাও খুব খারাপ, মেনটেনেন্স তো একদম মানে কিচ্ছু নেই, এতটাই খারাপ। কিন্তু এখন মানে সারা রাতি ঘুমোতে পারবো না আমি, আজকে কালকে। হ্যাঁ কি ওরা এসেও খুঁজছিল কিন্তু দেখতে পেলো না। কিন্তু আমি ডিনার সেরে এসে ঘরে ঢুকেছি আর দেখছি যে ইঁদুর ঘুরছে, বেশ এত বড় সাইজের। কোথা দিয়ে বেরিয়ে গেছে জানি না, কিন্তু মানে ঘর তোলপাড় করা হয়েছে, কোথাও দেখতে পাওয়া যায়নি। সেই জন্য মানে ওনারাও কোনো ব্যবস্থা নেননি, আর আমরাও দেখা সত্ত্বেও কিছু করতে পারলাম না। কিন্তু ইঁদুর ঘুরছে, এখন সারা রাতি ঘুমোতেই আমার ভয় করবে, এটাই। যাই হোক, আমাদের প্রথম দিনটা মোটামুটি ভালোই যাচ্ছিল। এই লাস্টেই মানে আমার শুতে এসে দেখছি যে এরকম অবস্থা। যাই হোক, আজকের প্রথম দিন, কালকের দিনটা আবার কেমন কাটে সেটা কালকে দেখার। তো চলো, আজকের মতো টাটা। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।